আসসালামু আলাইকুম। 2 জুন 2025 আগামী 2025-26 অর্থবছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট দিবে অন্তর্বর্তীকালীন সরকার। এই বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেট শব্দটি ইংরেজি শব্দ যা বগেটি থেকে বাজেট শব্দটি এসেছে, যার বাংলা অর্থ হচ্ছে চামড়ার থলে বা ব্যাগ। দুই ভাগে ভাগ করা যায়: রাজস্ব বাজেট এবং উন্নয়ন বাজেট। বাজেটের দুটি অংশ। আয় ব্যয়ের প্রকৃতি অনুযায়ী বাজেটকে দুই ভাগে ভাগ করা যায়: উদ্ধৃত বাজেট এবং ঘাটতি বাজেট। আর দুটি অংশ হচ্ছে রাজস্ব বাজেট এবং উন্নয়ন বাজেট, অর্থাৎ দুই দিকে খরচ করা হয়। 14 মার্চ 1733 সালে যুক্তরাজ্যের তথা বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী স্যার রবার্ট ওয়ালপোল ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপন করেন, অর্থাৎ প্রথম বাজেট উত্থাপন করেন বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী বা যুক্তরাজ্যের প্রথম প্রধানমন্ত্রী রবার্ট ওয়ালপোল 14 মার্চ 1733 সালে। তিনি এটি তার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ বা হাউস অফ কমন্সে প্রথম জাতীয় বাজেট বা রাজস্ব নীতি হিসাবে উত্থাপন করেন। 7 এপ্রিল 1800 ব্রিটিশ সরকারের প্রথম বাজেট বক্তৃতা দেন উইলসন ভারতের কলকাতায় এবং 1860 থেকে 61 অর্থবছর বাজেট পেশ করেন, অর্থাৎ ভারতে 1860 সালে প্রথম এই বাজেট উত্থাপন করা হয়। 7 এপ্রিল 1860 সালে জেমস উইলসন ভারতের কলকাতায় ব্রিটিশ সরকারের প্রথম বাজেট বক্তৃতা। 16 মার্চ 1948 সালে পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের অধিবেশনে হামিদুল হক রাশিয়া সুইডেনের অর্থবছর 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, নেপালের অর্থবছর 16 জুলাই থেকে 15 জুলাই, আফগানিস্তানের অর্থবছর 21 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর, ইথিওপিয়ার অর্থবছর 8 জুলাই থেকে 7 জুলাই, ইরানের অর্থবছর হিজরি সন অনুযায়ী, যুক্তরাষ্ট্র এবং থাইল্যান্ডের অর্থবছর 1 অক্টোবর থেকে 30 সেপ্টেম্বর, ভারত, মিয়ানমার, জাপান, সিঙ্গাপুর, হংকং, কানাডা, দক্ষিণ আফ্রিকার অর্থবছর 1 এপ্রিল থেকে 31 মার্চ, বাংলাদেশ, ভারত, ভুটান, পাকিস্তান, ভারতের অর্থবছর হচ্ছে 1 এপ্রিল থেকে 31 মার্চ। আর দেশভাগের পর থেকে পাকিস্তানের অর্থবছর প্রথমে এপ্রিল থেকে মার্চ থাকলেও পরে জুলাই